যে গানটি আপনারা শুনছিলেন, কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাশন, আপনারা অনেকেই হয়তো জানেন না যে এই গানটি কিন্তু কাজী নজরুল ইসলামের লেখা। এরকমই নজরুলের ব্যাপারে আরো অনেক অজানা তথ্য জানতে আজকের ভিডিওটা কিন্তু ধৈর্য ধরে পুরো দেখতে হবে। হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ট্রাভেল অ্যান্ড স্টোরিজ, আর আমি পুষ্পল আপনাদের জন্য নিয়ে এসেছি আরো একটি নতুন ভিডিও। তো গত 24শে মে কাজী নজরুল ইসলামের 122তম জন্মদিন উপলক্ষে আমাদের চ্যানেলের নতুন সেগমেন্ট টিএনএস টক্স এর তরফ থেকে একটি স্পেশাল ভিডিও রইল আপনাদের জন্য। কাজী নজরুল ইসলামের জন্ম হয় 1899 সালের 24শে মে বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে। তার বাবা ছিলেন স্থানীয় একটি মসজিদের ইমাম এবং কেয়ারটেকার। ছোটবেলায় ডাকনাম ছিল দুখু মিয়া। তার পড়াশোনা শুরু হয় মাদ্রাসায়। মাত্র 10 বছর বয়সে বাবার মৃত্যুর পর বাবার জায়গায় তিনি সেই মসজিদের কেয়ারটেকার হিসেবে নিযুক্ত হন। পরে তিনি সেই মসজিদের মুয়াজিন হিসেবেও কাজ করেন। মুয়াজিনের মূল কাজ হলো আজান দেওয়া। এরপর নজরুল লেটোতে যোগ দেন। লেটো হলো এক ধরনের ভ্রাম্যমাণ যাত্রা দল। এখানে তিনি অভিনয় করতেন এবং যাত্রার জন্য গান কবিতা লিখতেন। এছাড়াও তার কাজের জন্যই মূলত বাংলা সাহিত্য, সংস্কৃত সাহিত্য এবং হিন্দু শাস্ত্র ইত্যাদির চর্চা শুরু করেন। 1910 সালে তিনি এই লেটো ছেড়ে স্কুলে ভর্তি হন, কিন্তু অভাবের কারণে বারবার স্কুল ছুট হতে থাকে। তাই শেষে তিনি যোগ দেন একটি কবি গানের দলে এবং পরে আসানসোলের একটি ওয়াহিদস নামক বেকারিতে তিনি কুক হিসেবেও কাজ করেন। 1914 সালে আবার স্কুলে পড়াশোনা শুরু করলেও ম্যাট্রিকুলেশন পরীক্ষা না দিয়েই 1917 সালে মাত্র 18 বছর বয়সে তিনি যোগ দেন ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে। এখানে তিনি কর্পোরাল থেকে হাবিলদারে প্রমোটেড হন এবং কোয়ার্টার মাস্টার হিসেবেও কাজ করেন। এই সময় 1919 সালে তার লেখা গদ্য বাউন্ডুলের আত্মকাহিনী এবং পদ্য মুক্তি প্রকাশিত হয়। 1920 সালে আর্মি ছেড়ে তিনি যোগ দেন বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতিতে এবং প্রকাশ পায় তার প্রথম উপন্যাস বাঁধনহারা। নজরুল রবীন্দ্র সাহিত্য ধারার বাইরে গিয়ে কবিতা লিখতেন, তাই রবীন্দ্র ভক্তরা তাকে খুব একটা পছন্দ করতেন না। নজরুল কিন্তু রবীন্দ্রনাথকে তার গুরু হিসেবেই দেখতেন। 1921 সালে কুমিল্লার দৌলতপুরের জনৈক প্রকাশক আলী আকবর খান কলকাতায় আসেন এবং নজরুলকে রাজি করেন তার ভাগ্নি নার্গিসের সাথে বিয়ের জন্য। উদ্দেশ্য ছিল নজরুলকে ঘর জামাই করে তাকে দিয়ে স্কুল পাঠ্য বই লিখিয়ে ব্যবসা চালাবেন। কিন্তু 18 জুন এই বিয়ের দিনেই নজরুল যখন এই শর্তের কথা জানতে পারেন, তিনি বিয়ের চুক্তিপত্রে সই না করে বিয়ে ভেঙে কুমিল্লার কান্দরপাড়ে তার পরিচিত বিরজা সুন্দরী দেবীর বাড়িতে রওনা দেন। 1924 সালে এই বিরজা সুন্দরী দেবীর দেওরের মেয়ে আশালতা সেনগুপ্তর সাথে নজরুলের বিবাহ হয় এবং বিয়ের পর তার স্ত্রীর নাম রাখেন প্রমীলা। 1922 সালে তার লেখা একটি কবিতা বিদ্রোহী প্রকাশ পায় বিজলি নামক একটি পত্রিকায়, যা তাকে খ্যাতির শীর্ষে পৌঁছে দেয় এবং তিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হয়ে ব্রিটিশ সরকারের সন্দেহের তালিকায় চলে আসেন। এরপরে তিনি প্রকাশ করেন ধূমকেতু নামক একটি পত্রিকা, যা কিন্তু ব্রিটিশ রাজের সমালোচক ছিল। এই 1922 সালেরই সেপ্টেম্বর মাসে তার একটি রাজনৈতিক কবিতা আনন্দময়ীর আগমনে প্রকাশ পেতে ব্রিটিশ পুলিশ এই ধূমকেতুর অফিস রেড করে এবং নজরুলকে অ্যারেস্ট করা হয়। এই বন্দি দশাতেই তিনি লেখেন রাজবন্দির জবানবন্দি। এই সময় 1923-এ রবীন্দ্রনাথ তার একটি নাটক বসন্ত উৎসর্গ করেন নজরুলকে এবং নজরুল তার উত্তরে রবীন্দ্রনাথকে ধন্যবাদ জানিয়ে একটি কবিতা লেখেন, যার নাম আজ সৃষ্টি সুখের উল্লাসে। ব্রিটিশ সরকার এরপর তার একের পর এক লেখা নিষিদ্ধ করতে থাকে এবং নজরুলও দমে না গিয়ে মানুষকে তার লেখার মাধ্যমে উৎসাহ দিতে থাকেন যাতে তারা ব্রিটিশের বিরুদ্ধে বিদ্রোহ করে। কিন্তু এত কিছুর মধ্যেও নজরুল বেশ কিছু রোমান্টিক কবিতাও লিখেছিলেন। তিনি পার্সি এবং উর্দুতে রচিত গজলের ধারাকে বাংলা ভাষায় নিয়ে আসেন। আবার একাধিক হিন্দু ভক্তিমূলক সঙ্গীত, শ্যামা সঙ্গীত, ভজন কীর্তন রচনা করেন এবং সুর দেন। তিনি নারীদের সমান অধিকারে বিশ্বাস করতেন, যা তার নারী নামক কবিতায় প্রতিফলিত হয় এবং নারীদের প্রতি তার মনে যে সম্মান ছিল তা প্রকাশ পায় তার বারঙ্গনা কবিতায়, যেখানে তিনি পতিতাদের মা বলে সম্বোধন করছেন। অনেকেই হয়তো জানেন না যে তিনি ফিল্ম জগতের সাথেও যুক্ত ছিলেন।
ধ্রুব নামক একটি ফিল্ম তিনি জয়েন্টলি ডিরেক্ট করেন। এই ফিল্মে তিনি অভিনয়ের সাথে সাথে গান এবং সুরও দেন। এর মাধ্যমে তিনি বাংলা ফিল্মের প্রথম মুসলিম ডিরেক্টর হয়ে ওঠেন। এছাড়াও একাধিক ফিল্মে তার কন্ট্রিবিউশন রয়েছে। 1939 সালে তার স্ত্রী প্রমীলা দেবীর অসুস্থতার কারণে তিনি হতাশায় ভুগতে থাকেন। অবস্থা এতটাই খারাপ হয় যে 1942 সাল থেকে তাকে একাধিকবার মেন্টাল অ্যাসাইলামে ভর্তি করতে হয়। তার অনুগামীদের সাহায্যে লন্ডন এবং ভিয়েনাতেও তার চিকিৎসার ব্যবস্থা করা হয়, কিন্তু কিছুতেই কিছু ফল হয় না। 1972 সালে বঙ্গবন্ধু মুজিবুর রহমান উদ্যোগ নিয়ে নজরুলকে বাংলাদেশের ঢাকায় বাস করতে নিয়ে আসেন এবং তাকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে ঘোষণা করেন। নেতাজি সুভাষচন্দ্র বসু একবার নজরুলকে বলেছিলেন যে তিনি সারা ভারতবর্ষে ঘুরেছেন, কিন্তু দুর্গমগিরি কান্তার মরুর মতো কোনো গান তিনি খুঁজে পাননি, এবং এও ইচ্ছা প্রকাশ করেন যে ভারতবর্ষ যেদিন স্বাধীন হবে বাঙালির জাতীয় কবি হবেন কাজী নজরুল ইসলাম। সেই ইচ্ছা এইভাবে পূর্ণতা লাভ করে। 1976 সালে তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয় এবং এই বছরেই 29 আগস্ট তিনি মারা যান। তার ইচ্ছা অনুযায়ী তাকে কবর দেওয়া হয় ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যেই একটি মসজিদের পাশে। আজও যখন আমরা তার জন্মদিন পালন করছি, তাহলে এই বিদ্রোহী কবির বিদ্রোহ যে সফল হয়েছে তা নিয়ে কোনো সন্দেহ থাকে না। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমাদের সমস্ত নোটিফিকেশন আপনি পেতে থাকেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।